গুরুদেব থাকলে জীবনে অসম্ভব পরিণত হয় সম্ভবে, অবাস্তব রূপায়িত হয় বাস্তবে। শুনতে হয়তো লাগতে পারে গল্পের মতন, কিন্তু এ হলো গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির মার্গদর্শন এক নিতান্ত সাধারণ ভক্তকে। আজকের গল্প লাল জবা আর হলুদ জবা। আজ নিত্যদিনের বাড়ির পুজো দিতে বসার ঠিক আগে আমার রান্নার মেয়েটি ছাদ থেকে একটি সদ্য প্রস্ফুটিত লাল জবা আর তার সঙ্গে সদ্য প্রস্ফুটিত একটি হলুদ জবা দৌড়ে গিয়ে নিয়ে আসে। ও জানে বৌদি এতে খুব খুশি হয়। বিল্ডিংয়ের নিচে ও ছাতে কিছু গাছ আছে, তাতে যা ফুল ফোটে তা দিয়ে আমার ঘরের পুজো হয়ে যায়। কিন্তু যে কোনো কারণেই হোক, আজ টগর, বেলি, কলকে, অপরাজিতা, সাদা জবা, এমনকি নয়নতারারও দেখা নেই। শুধু একটি লাল জবা আর একটি হলুদ জবা। কি করি এখন? দুটো প্রশ্ন অনবরত পাক খেতে থাকে মাথার মধ্যে। এক, দুটো দুরঙ্গের ফুল গুরুদেবের চরণে দেব কী করে? দুই, আর গুরুদেবের চরণে যদি ফুল না দিই, তাহলে অন্য দেবতাদেরই বা ফুল দেব কেমন করে? অনেক বিচারের পর বুদ্ধি বলে ওঠে কাউকেই দিতে হবে না ফুল। যেমন বলা তেমনি কাজ। যথারীতি কোনো ঠাকুরের আসনেই রাখলাম না কোনো ফুল। অতি সযত্নে সরিয়ে রাখলাম ফুল দুটো ঘরের অন্য প্রান্তে। এ হলো 13ই ফেব্রুয়ারি 2023 সকালের পরিস্থিতি। এই দিন সন্ধ্যায় গুরুদেব আসেন সৎসঙ্গে। ব্যাঙ্গালোর আশ্রম থেকে অনলাইনে প্রচারিত হয় সেই অনুষ্ঠান। সৎসঙ্গের শেষের দিকে দর্শন আসন থেকে একটি অল্প বয়সী মেয়ে উঠে কিছু প্রশ্ন করে গুরুদেবকে। মেয়েটি বলে তার বাবা মন্ত্রজপে বেশি সময় দেন, মেয়েটির সেটি ভালো লাগে না, তার উৎসাহ ধ্যানে, তাই সে বুঝে পায় না কি করা উচিত তার। মেয়েটি প্রশ্ন করে গুরুদেবকে, ধ্যানের মাধ্যমে কি পাওয়া যায় ভগবানকে? গুরুদেব বলেন, রামধনুকে ধরে থাকলে রামধনুর এক একটি রঙকে আলাদা করে ধরার আর প্রয়োজন হয় না। এর সঙ্গে তিনি বলেন, বাড়িতে আমাদের দ্বিধা হয়, দুটো ফুল আর ঠাকুরের 4টে ছবি থাকলে ফুল কোথায় রাখবো? একটা ছিঁড়ে এখানে একটু, একটা ছিঁড়ে ওখানে একটু, কোনো দেবতা রেগে গেলেন না তো? এই আমরা ভাবতে থাকি। এটা অনেক বড় একটা সমস্যা আমাদের দেশে। ভক্তি কোথায় করব, এই নিয়ে হয় আমাদের সমস্যা। ফুল রাখার থাকলে এক জায়গায় রেখে দাও, এটাই যথেষ্ট, এটাই সঠিক। এ নিয়ে মনে দ্বিধাদ্বন্দ্ব করো না। একের মধ্যে সবাইকে দেখো, আবার সবার মধ্যে এককে দেখো। আমি বিস্মিত। বিশ্বাস করুন, সত্যিই আমি বিস্মিত। সকালবেলার প্রশ্নের উত্তর সন্ধ্যাবেলায়? আমি বসে আছি কলকাতার মাটিতে, আর উত্তরটি আসছে ব্যাঙ্গালোরের আকাশ থেকে। এ কী করে সম্ভব? এবং সবথেকে বড় কথা হলো, আমি কোথাও কাউকে বলিনি আমার এই দ্বিধার কথা। একমাত্র ঠাকুরের আসনের সামনে বসেই খালি কল্পনা করেছি মাত্র। আর গুরুদেব এত এত বিষয়বস্তুর মধ্যে আজকেই উনি বললেন ফুল আর ঠাকুরের ছবির কথা, একটি ফুলের দ্বিধা কাটানোর কথা। আমি বিস্মিত, বড়ই বিস্মিত। জয় গুরুদেব।